বড়লোক ঘরে ছোট বউ সিরিয়ালের ১৫৪তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব বউ ভাতের অনুষ্ঠানে অহনার মা আসে। তখন অহনা ওর মাকে দেখে মার কাছে গিয়ে জড়িয়ে ধরে। এদিকে অর্জুন একটা জায়গায় যায়। সেই সময় দুর্গা দেবী এসে বলছে, ব্যাস অনেক হয়েছে, এখন শুধু মেয়ের সাথে থাকবেন নাকি? আমাদের সাথে গিয়ে শরবত খাবার খাবেন না? চলুন আসুন। সেই সময় অহনার মা দুর্গা দেবীর সাথে যায়। সেই সময় তখন বড় বৌদি চারুলতা অহনাকে বলছে, কেমন লাগছে তোর? তখন অহনা বলছে, খুব ভালো লাগছে দিদি, কিন্তু একটা কথা বলো, তোমরা সবাই এরকম সিংহাসনের মতো চেয়ার এনেছো কেন? সেই সময় চারুলতা বৌদি বলছে, কি বলছে দেখ, আরে তোর বিয়ের বউ ভাতের অনুষ্ঠানে চেয়ার ও কি আনবো না নাকি? সেই সময় অহনা লজ্জা পেয়ে বলছে, কি বলছো দিদি, কি বিয়ে টিয়ে? সেই সময় তখন পারমিতা বলছে, কি কথা বলছিস অহনা, তোদের বিয়ে তো হয়েছে তাই না? আর আমার স্বামীর মতো না তো, যে তালাকের নাম শুনে খুশিতে পাগল হয়ে যাবে, ওর থেকে এটাই তো ভালো তাই না? সেই সময় অহনা বলছে, দেখো মেজদি, তোমাকে পল্টুদা ডিভোর্স পেপার দিলে তুমি সাইন কেন করবে? এদিকে তখন পল্টুর জন্য মেয়ে আর মেয়ের মা বউ ভাতের অনুষ্ঠানে আসে। তখন পিসিমা মেয়ে আর মেয়ের মার কাছে এসে বলছে, আপনারা এসে গেছেন, নমস্কার। সেই সময় পারমিতা বলতে লাগে, ওই দেখো তোমাদের সবাই প্রিয় পিসিমা মেয়ে খুঁজে পেয়ে গেছে ছেলের বিয়ে দেওয়ার জন্য, এখন তার ছেলের বিয়ে করাই দেবে এই মেয়ের সাথে। তখন অহনা বলছে, মেজ দিদি, পিসিমা কোথা থেকে এই মেয়েকে আনলো? সেই সময় তখন পারমিতা বলছে, কে জানি কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছে। সেই সময় পল্টু ওর হবু বোর কাছে আসে। তখন পিসিমা বলতে লাগে, তুই কোথায় ছিলে? মেয়েটা কতক্ষণ ধরে অপেক্ষা করছে, তোরা কথা বল। তখন পল্টু সে মেয়েটির সাথে কথা বলতে লাগে। এদিকে মেজ বৌদি পারমিতা পল্টুর সাথে মেয়েটিকে একসাথে দেখে কষ্ট পায় আর তাকিয়ে থাকে। তখন অহনা বলছে, মেজ দিদি তুমি কি দেখছো? সেই সময় তখন মেজ বৌদি মনে কষ্ট নিয়ে চোখে জল নিয়ে হেসে বলতে লাগে, না না কিছু না। এরপর পারমিতা কান্না করে। এরপর তখন পারমিতা সবাইকে বলে চলে যায় ওর ঘরে। সেই সময় তখন অহনা পারমিতার দিকে তাকিয়ে পারমিতার কষ্ট দেখে অহনাও কষ্ট পায়। অন্যদিকে দুর্গা দেবী ওর আত্মীয়দের সাথে কথা বলতে লাগে। সেই সময় তখন টুকুন এসে দুর্গা দেবীকে ডাকছে। তখন দুর্গা দেবী বলছে, হ্যাঁ টুকুন বল। তখন টুকুন দুর্গা দেবীকে বলতে লাগে, বড় মা মেজ বৌদি বেহুশ হয়ে গিয়েছিল। এই কথা শুনে দুর্গা দেবী অবাক হয়ে বলছে, কি? সেই সময় টুকুন বলছে, হ্যাঁ পিসিমণি না একটা মেয়ে নিয়ে এসেছে আর বলতেছে পল্টু দাদার সাথে সেই মেয়ের বিয়ে দেবে। ওই দেখো সামনে ওরা কথা বলছে। বড় মা, আমার মনে হয় কি মেজ বৌদি ওদের কথা শুনে ফেলেছিল হয়তো, তো নিজেকে সামলাতে পারেনি বেচারি, তাই বেহুশ হয়ে গিয়েছিল। আমি বৌদিকে পানি খাইয়ে এসেছি এবং তার হুঁশ ফিরে এসেছে। সেই সময় দুর্গা দেবী বলছে, চল তাহলে দেখে আসি। এদিকে অহনার পাশে অর্জুনকে নিয়ে এসে পাড়ার বৌদিরা বলতে লাগে, তোমাদের দুজনকে একসাথে ডান্স করতে হবে। তখন এই কথা শুনে অর্জুন অহনা দুজনের দিকে তাকিয়ে মুস্কি হাসে। অন্যদিকে দুর্গা দেবী আর টুকুন মেজ বৌদি পারমিতার কাছে গিয়ে বলতে লাগে, মেজ বউ এই বলে ডেকে পারমিতাকে দুর্গা দেবী জল খাওয়াচ্ছে আর বলছে, ঠিক আছিস তুই? তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।